কালকে রাতে আমি একা বসে এই মেজেটাকে পুরো সর্ট করেছি। মেজের মধ্যে যে প্যাকেটস সব ফেলে গেছিল। সময় বউয়ের, আমি তোমারই বউ, আমি পাশের বাড়ির অন্য লোকের বউ নয়। রসগোল্লা না বলো, রসগোল্লা। বাঙালি বাংলায় বলো রসগোল্লা। এখন প্যাকেজ একটা খুললাম, পেটি দেখলাম তার মধ্যে তোমার গুড় ছিল, পাটালি ছিল, সেটা গলে পুরো বাক্সে পড়ে তছনছ অবস্থা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের দিনটা আমার এবং অনিন্দের জন্য এগেন হতে চলেছে একটা সাংঘাতিক হেক্টিক, প্রচন্ড একটা কাজকর্মে ভরা দিন। কারণ আজকে আমরা ফাইনালি আমাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে সম্পূর্ণভাবে শিফট করব। মানে পুরনো বাড়িতে যত জিনিসপত্র আছে সব কিছু আজকে নতুন ফ্ল্যাটে আমাদের শিফট হবে। ফ্ল্যাটের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। সারা দিন আমার আজকে ধকল যেন শেষ আর হয়েও হচ্ছে না। মানে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা গেল, তারপর থেকে চলেই যাচ্ছে এটা গোছানো সেটা গোছানো। আজকে প্যাকার্স অ্যান্ড মুভার্স বুক করা হয়েছে, তো ওরা পুরো এসে সমস্ত ওখানে প্যাক করবে। কিছু কিছু আমাদেরও প্যাকিং করতে হবে। তো এনিওয়ে সবকিছু নিয়ে আজকে দিনটা হতে চলেছে ভরপুর জমজমাট। তো চলো আর বেশি কথা না বেড়ে যে দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। এখানে আমরা কিছু বাড়ির এমটি পেটি নিয়ে নিয়েছি, এগুলোতে আমাদের জিনিসপত্র ঢুকবে, বাকি তো প্যাকার্স মুভার্সে প্যাকিং করবে। তো চলো এগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক। আমরা বসে গেছি গাড়িতে, আর এখন আমাদের পুরোনো বাড়িতে যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা। 11টার মধ্যে পৌঁছে আবার 1টার সময় আমাদের স্লট বুকিং করা হয়েছে প্যাকার্স আর মুভার্সদের জন্য। তো দেখা যাক আজকে অনিন্দর আবার প্রচুর খাটনি। ये दुख काहे खत्म नहीं होती, এরকম একটা ব্যাপার। আজকে হেভি ময়লা হবে বাড়ি ধরতো। এই বাড়িতে এখন দেখো অবস্থা, পেটি 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 করে সব রাখা হচ্ছে। এগুলো এটা হচ্ছে পুরো ফেলার পেটি, মানে যেগুলো ফেলে দেওয়া হচ্ছে। অনিন্দ এখানে সব নিজের জিনিসপত্র গোছাচ্ছে, আর এদিকে আমি আমার শাড়ি টাড়ি সব বিছানায় ফেলবো। চাদরটাকে পুটলি করে মেবি নিয়ে যাবে ওরা। তো চলো এগুলো গুছিয়ে নি। এই যে অনিন্দ এখানে অ্যাকোরিয়ামটা সেল করবে, তাই ছবি তুলছে। বেশ সুন্দর বানিয়েছিল অ্যাকোরিয়ামের সেট আপটা। আজকে কি হয়েছে অনিন্দ একটু বলো। প্রচুর ঘটনা। এখন চারিদিকে পেটি পেটি, এদিকে পুরো ডাই হয়ে আছে, সব ফুটপাত করে একদম খোলা। বিশ্বাস হচ্ছে না, একবার এই বাড়িতে এসেছিলাম সবকিছু নিয়ে, এই বাড়িটা দেখতে, দেন তারপরে এই বাড়িতে আমরা শিফটিং করলাম। এখানটা পুরো ডাম ছিল। এই ব্লগটা আমার ইউটিউবে আপলোড আছে, তোমরা দেখতেই পারো, যখন এই বাড়িতে আমরা প্রথম এসেছিলাম। আর আজকে এই বাড়ি ছেড়ে সমস্ত মালপত্র নিয়ে চলে যাওয়ার পালা। আমাদের প্যাকার্স মুভার চলে এসছে, আমরা নো ব্রোকার থেকেই বুক করেছিলাম। আর ওরা এরকম নিজেদের পুরো পেটি নিয়ে এসেছে। তো যে জিনিসগুলো আমাদের পেটিতে হয়নি সেগুলো ওরা সব এখানে গোছাচ্ছে। প্রবলেমটা হচ্ছে ওরা গিয়ে বাড়িতে পুরো ওদের পেটিগুলো জাস্ট খুলে ফেলে দেবে, তারপর মালগুলো আমাদেরকে গোছাতে হবে। এখানে এখন যা তা সিচুয়েশন। একটাই আমাদের বেরোনোর কথা ছিল, এখন 5:30 বাজে, এখনো তোমার লোড হচ্ছে গাড়িতে জিনিসপত্র। সাংঘাতিক অবস্থা, আমার শরীর দিচ্ছে না, জাস্ট পারছি না একদম। এই যে ফাইনালি অনিন্দ গাড়ি কি চলছে আজকে। আজ প্রথমেই দুর্ঘটনা ঘটেছে, অনিন্দ এই বাড়ির চাবি আনতে গিয়ে ওই বাড়ির চাবি নিয়ে এসেছে। চাবির লকটা সেম ছিল, গ্রিন কালারের। আমরা 1 ঘন্টা আবার যাতায়াতে লাগিয়েছিলাম, বাট যাই হোক পুরো কমপ্লিট হলো। আবার কি এখন এগুলোকে অফলোডিং করাটা আর একটা ঝক্কি। আর আমরা এখন তরমুজ খাচ্ছি বসে বসে। হাইড্রেট রাখতে হবে নিজেকে। কি হতো হাতে ধরে দিয়েছি বলে খাচ্ছে, হাইড্রেট রাখতে হবে। মানে কথা শুনলে না মাথা গরম হয়ে যায়। ওই তো একটুখানি মাথা তো গরম, আবার কি আছে। এই যে সামনের এই যে ছোট ট্রাকটাতে দেখছো আমাদের সমস্ত মালপত্র যাচ্ছে। এত মাল হয়েছে বেচারা, আছে ওদেরই বসার জায়গা ছিল না, ওর উপরে ঝুলছে। আর সত্যি কথা বলতে না, এই সময় আমার এবং অনিন্দর বিশ্বাস করে আমাদের শরীর আর দিচ্ছিল না। কারণ আমি জাস্ট চিন্তা করছি বাড়িতে গিয়ে ওরা তো এগুলো জাস্ট ফেলে দেবে, বাট আমাদেরকে এগুলো এবার পুরো গোছাতে হবে। ফাইনালি বাড়ি ঢুকে গেছে, এখন বাজে 7:30। অনিন্দ গেছে চিনিকে নিয়ে আসতে, কারণ প্যাকিং মুভিং সব হয়ে গেছে। বাট এখন বাড়ির অবস্থাটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। এই হচ্ছে পুরো বাড়ির অবস্থা, মানে চারিদিকে। আর এই ঘরটা তো দেখো পুরো এই। এখন এই সমস্ত কিছুকে আস্তে আস্তে গোছাতে হবে। আমি যখন আছি এবার আমার পুরো নেমে পড়তে হবে।
বাট ফার্স্টে চলো শুরু করছি আগে রান্নাঘর গোছানো দিয়ে, কারণ কালকে ওখান থেকে রান্না শুরু হবে। তো তার জন্য ভাবলাম আগে রান্নাঘরটা পুরো সব গোছাই। এখানে পুরো মাসকাবাড়ির মালের একটা পুরো পেটি এসছে, যেগুলো আমাদের ছিল ওই বাড়িতে। মানে সাংঘাতিক যুদ্ধ, মানে একটা সময় এখন মনে হচ্ছে আর মানে জাস্ট শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু আমি জানি এগুলো ফেলে রেখে দিলে এগুলো বাড়তেই থাকবে। তার থেকে বেটার ধীরে সুস্থে কাজগুলো এগিয়ে এগিয়ে রাখা, যতটা একদিনে তো পুরো বাড়ি সম্ভব হবে না, বাট শুরু করতে হবে কোথা থেকে। ফেলে রেখে দিলে চাপ নেই, বাট আমি টার্গেট নিয়েছি আজকে শনিবার, আজকে সন্ধ্যে রাত পুরো গোছাবো। কালকে রবিবার পুরো দিন আমি বাড়ি গোছাবো, কারণ সোমবার থেকে আমার আর টাইম থাকবে না, অফিস শুরু হয়ে যাবে, অবভিয়াসলি ছুটি শেষ। আর বাড়ি আমি এক হাঁটু অবস্থায় দেখতে পারি না। আমার নিজের বাড়ি বলে এখন আমি বলছি না, ভাড়া বাড়িতে থাকতো আমার তাই হতো। আমি মানে নোংরা থাকতে পারি না, আমার খুব ক্লস্ট্রোফোবিয়া একটা ফিল আসে। তো তার জন্য আমি না থাকতে পারি, আমি মানে মনে মনে ঠিক করলাম যে সবকিছু বাদ দিয়ে আগে এবার গোছানো শুরু করি। গুড মর্নিং গাইস, উঠে গেছি ঘুম থেকে। কালকে রাতে গোছাতে গোছাতে আমি 12:30টার সময় হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছি একদম। তো যাই হোক, আজকে উঠে পড়েছি, সকাল থেকে কাজ চলেই যাচ্ছে। মানে একটা আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো যে নতুন বাড়িতে একটা ফার্স্ট দিন এরকম কিছু একটা ব্লগ, বাট ট্রাস্ট মি ওগুলো না মানে সিনেমাতেই পসিবল হয়, কারণ নতুন বাড়ি আমার ফিলই আসছে না। মানে প্যাকেজিং এর পর প্যাকেজিং খুলেই যাচ্ছে, বাক্স এত মাল যে আমি তো ওই বাড়িতে ছিল আমি সত্যি জানতাম না। তাও কত ফেলে দিয়েছি, তারপর ওই সিচুয়েশন। এখন প্যাকেজ একটা খুললাম, পেটি দেখলাম তার মধ্যে তোমার গুড় ছিল, পাটালি ছিল, সেটা গলে পুরো বাক্সে পড়ে তছনছ অবস্থা। এই পেটিটা এই যে দেখো, পুরো পাটালিটা ছিল এই বাক্সে, পুরো গলে এখন পুরো বাক্স পড়ে গেছে। সব এক একটা জিনিস আমি পরিষ্কার করছি, মাজছি, করে তারপর এই যে ফ্রিজে সব রাখছি। আচারের ডিব্বাগুলো সব ছিল, সবেতে পড়ে গেছিল। আর এইদিকে একটু ঘরের অবস্থা দেখাই। মোটামুটি কালকে রাতে আমি একা বসে এই মেজেটাকে পুরো সর্ট করেছি। মেজের মধ্যে যে প্যাকেটস সব ফেলে গেছিল সেগুলো পুরো পরিষ্কার করেছে। আজকে একটা করে পেটি খুলছি। আর এদিকে এই যে আমার আলমারির অনেকটাই গোছানো মোটামুটি চলছে। এইভাবে আমি পরে এটা ডিটেল ব্লগ তোমাদের দেখাবো, তো এখন আর দেখাচ্ছি না বেশি। সুটকেসটা খালি করে দিয়েছি, অনেক অনেক কাজ করছি আমি। আজকে সানডে বলে আমার মনেই হচ্ছে না, কাল থেকে অফিস আমি জানি, প্লাস আমার প্রচুর শুটসও পেন্ডিং আছে, সেগুলো করতে হবে। তো মনে হচ্ছে কি একটা প্রেশার মেশিনের মতো, মানে জুলাই আগস্ট কি যে হচ্ছে আমি বুঝতেই পারছি না, কোনো ক্লু নেই। তার মধ্যে সন্ধ্যেবেলা আবার আজকে অভিষেক দা, অগ্নিদা, দেবেশমিতা তো আসবে, তাই ভাবলাম বাড়ি টাড়িগুলোকে একটু পরিষ্কার করে না রাখি। আর এরম নোংরা আমি নিজেও দেখতে পারছি না, তাও নতুন বাড়ি, তাই জন্য জোর করে কিছুটা কাজ করছি। দেখতেই তো 3টে বেজে গেছে আর আমি খেতে বসে গেছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আজকেও মামা বাড়ি থেকে আমাদের জন্য এসে ভাত আর মাটন। রোববার আমি আর ভেজ খেতে পারছিলাম না, প্রচুর ভেজ খেয়েছি। মাটন আমি এখন প্রথম দেখছি, কেমন খেতে হয়েছে? ভালো আছে, হেভি খেতে। চলো, রোববার দুপুরটা জমে গেল। আমাদের গ্যাসটা আসেনি বলে আমরা রান্না করতে পারছি না। গ্যাসটা আসবে, গ্যাসটা এই তো ছেড়ে বলছে 4টের সময় আসবে, 4টের সময় যাবে। 3:30 বলছে, 3:30 বলছে, 10-15 মিনিট আছে। ঠিক আছে। সো গাইস, আমার এখন বাজে 8টা, কি বলছি ভুলভাল, মানে 7:50 আমরা চান টান করলাম, সমস্ত কাজ ঘর পরিষ্কার সব হয়ে গেছে ফাইনালি। তোমাদের দেখাচ্ছি, সকালে তো দেখালাম কি অবস্থা ছিল, আর এখন দেখাচ্ছি। তো এই যে ঘরটা যেটা একদম মাসাকার অবস্থা ছিল সেটা পুরো গুছিয়ে নেওয়া হয়েছে। এই সমস্ত পেটি বেরিয়েছে, এগুলো পুরো খালি পেটিগুলো জাস্ট বের করে দেওয়া হবে। আমার ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর লাগছে, সব ঠাকুরদের। যাই হোক, সন্ধে দিয়ে দিয়েছি। তো আজকে এই যে আমার আয়নাও চলে এসেছে, আর এই যে আমি আজকে তার মধ্যে গ্যাসও লাগিয়ে দিয়ে গেছে, এবং নতুন বাড়িতে আজকে ফার্স্ট রান্নাঘর আমি রান্না করতে চলেছি। তো চলো ডিনারটা বানাই। সন্ধ্যেবেলা খাচ্ছি কফি, এখানে অভিষেকদা এসে গেছে। অগ্নি আর দেবেশমিতা আজকে আসেনি, তাই অভিষেকদা আছে, চিনিকে দেখো বসে গেছে। এখানে এখন আমি একটু চিলি পনির বানাচ্ছি। তো পনিরগুলোকে প্রথমে কেটে নেব, তারপর আজ সব নতুন ছুরি বাসন কাছে মানে বাসন কোসন রান্না করবো, খুব এক্সাইটেড সেটা নিয়ে। সেই যে নতুন রান্নাঘরে প্রথম রান্না করছে, আর প্রথম গেস্ট হচ্ছে অভিষেকদা। অভিষেকদারের গেস্ট বলা চলে না, ওই বসে আছে, চিলি শেক খেলছে। তো এখন আজকে বানাচ্ছি কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, চিলি পনির, পরোটা। এই হেভি ব্যাপার স্যাপার। এই যে গ্যাস চালাচ্ছি, কি বোকা বোকা, যেন পুরো গ্রাম বাংলা থেকে এসছে মনে হচ্ছে পুরো। এই গ্যাস জ্বলেছে, কি আনন্দ।
চিনু চলে এসেছে, চিনু। আমি দেখো সবকিছু নতুন তো একদম নতুন তেল সবই নতুন, পুরো সবকিছু না, পুরো সবই নতুন। সবই নতুন। এই মোটামুটি আমাদের জিনিসপত্রের কাটাকাটি হয়ে গেছে, প্রচুর কাজ করছে মেয়েটা, এমনি কাজে আছে। এই যে কাকিমা, হ্যাঁ ঠিক আছে, আমি ফটো নিব। ওকে চলো টাটা। এটা বেশ লিমিটেড। চিনু বাবা এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে, কাস্টার্ডও সম্পূর্ণভাবে ডান, আর এদিকে আমার চিলি পনিরও বানানো হয়ে গেছে। চিলি পনিরটা বাইরে ব্যাপক খেতে হয়েছিল। তো চলো এবার খাওয়ার পালা। খাবার সার্ভ করে দিয়েছে আর সবাই খেয়ে বলেছিল কিন্তু এদিন খাবারটা দারুণ হয়েছিল। হাই গাইস, আজকে নেক্সট ডে, মানে সকাল থেকে অফিস ছিল, অফিস থেকে এসে সন্ধ্যেবেলা এই বাড়িতে এসে আবার কাজকর্ম শুরু করেছি। আমি এখানে একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার রেকর্ডিংয়ের এখানে ভয়েসে একটু প্রবলেম হয়েছিল তার জন্য। বাট এনিওয়েজ আজকে আমি নতুন বাড়ি থেকে ফার্স্ট ডে অফিস গেছিলাম, সব কিছু খুব ভালো ছিল। আর এখন সন্ধ্যেবেলা এসে গেছে, আমাদের গোছানো অলমোস্ট মানে 80% কমপ্লিট হয়ে গেছে। আর আজ সন্ধ্যেবেলা এসেই আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন গ্যাস ট্যাস সব কিছু চলে এসেছে। তাই ভাবলাম আর কোনো বাইরে থেকে খাবার দাবার একদমই আনা হবে না, সব বন্ধ। এবার যা রান্না করা হবে বাড়িতেই রান্না করা হবে। তাই ঠিক করেছে যে বাড়িতে বানাবো চিকেন কষা বা কষা মাংস, তার সাথে পরোটা, কারণ কালকে আগের দিনে পরোটা ছিল আর কি কয়েকটা বেঁচে, তো সেটা দিয়ে আজকে ডিনারটা করব আমি এবং অনিন্দ। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করি। সো এই হচ্ছে মাংস চলে এসছে, এটা হচ্ছে আমাদের রাতে খাবার। আর এটা চিনির জন্য আলাদা করে তোলা আছে, চিনিকে এটা বয়েল করে দিতে হবে। তো চলো এখন মাংসটাকে আগে একটু ম্যারিনেট করে নিই। চিকেন কষা বানানোর জন্য অবভিয়াসলি তোমরা জানো যে ম্যারিনেটটা খুব ইম্পর্টেন্ট। তো চলো এটাকে ম্যারিনেট করি। সো এখানে টক দই দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর তারপর দেবো মশলা। এখানে মোটামুটি সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে তোমরা একটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো এইগুলো সমস্ত ব্লিঙ্কিট থেকে নিয়েছি, এই যে এই লম্বাগুলো যেগুলো দেখছি কৌটোগুলো, আর এইগুলো নিয়েছি হোম সেন্টারে, এগুলো তো আইকিয়া থেকে নিয়েছি তোমরা জানোই। তো চলো এবার জাস্ট এখানে একটা ছোটো চামচও রেখে দিয়েছি মশলা নেওয়ার জন্য এরকম। আর বড় বড়গুলোর মধ্যে আমি দিয়েও রেখেছি নুন চিনি টিনি, যেগুলো রেগুলার ইউজ হয়। আর এইগুলোর জন্য এরকম একটা চামচ এখানে রেখে দিয়েছি। তো চলো এবার মশলাগুলো এর মধ্যে দিই। সো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দেবো। এদিকে অনিন্দ এখন হেভি খুশি হয়ে গেছে, বিকজ অনিন্দ আজকে অফিস থেকে আসার পথে নিয়ে এসেছে আমার এবং অনিন্দ দুজনেরই ফেভারিট ঢোকলা। করো বেসিক্যালি এখানে আমাদের জাস্ট বাড়ির সামনে হ্যাঁ একটা রাজস্থানী দোকান আছে, আহা মানে ধোকলা কচুরি আরে সিঙ্গাড়া হেভি খাবে ছিল, সিঙ্গারা রসগোল্লা সব আছে। রসগোল্লা না বলো রসগোল্লা, বাঙালি বাংলায় বলো রসগোল্লা। তারপরে ইয়ে আছে আরো আরো কিছু ভালো ভালো মিষ্টি, বেশ খুশি হলাম। যেসব বাসনগুলো আমি কিনেছিলাম বলে একদিন আমাকে এই ব্যক্তিটা বিভিন্ন ভাষায় বিভিন্ন রাগ আমাকে দেখিয়েছে, সেটা এই বাসনটাই হোক কেন, বা এই যে বড় একটা বড় সিলের পার্টি যেটা এখন চিকেনটা আমি ম্যারিনেট করেছি, বা এখানে রাখা সমস্ত কিছুতে যেগুলো ইউজ হচ্ছে এগুলো কিনেছিলাম বলে একদিন এই ব্যক্তিটা আমাকে অনেক কথা শুনিয়েছে। আজকে দাঁড়িয়ে থেকে সেই ব্যক্তিটা এইসব বাসনগুলোই ইউজ করছে, কারণ বাকি যা বাসন ছিল সব ফেলে দিয়েছে, এগুলোই খালি পড়ে রয়েছে। তো আমাকে তো কিছু নিতে হবে, নিশ্চয়ই থার্মোকলের থালায় খাবো না। আমি সব ফেলে দিয়েছি। আমি ওই বাড়িতে নিয়ে যাবো ভিডিওটা, ওই বাড়ি পুরো এরকম করে ডাম করে প্লাস্টিক আগের পুরোনো বাসনগুলো ফেলে, পুরোনো বাসনগুলো তো অপশন যদি আমার কাছে এটাই থাকে আর পুরো ত্রিসীমানা যদি কোনো অপশন না থাকে তোমাকে এটাই তুলতে হবে। তো তোকে ঝগড়া করে কোনো কোর্স করেছিলে গো জীবনে? মানে অনিন্দ যদি মেয়ে হতো, যে বাড়িতে যেত মানে আগুন ধরিয়ে দিত পুরো একদম শ্বশুর হ্যাঁ একদম, মানে কি পয়েন্টে ঝগড়া করতে পারে বাবা, মানে সব রয়েছে না, মাঝারিও প্লেট রয়েছে, সব তো কেনা হয়েছে। নাহলে ওই সিঙ্গারার প্লেটটাই নাও না। আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে, আমার ম্যারিনেটেড চিকেন পুরো রেডি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। আর আজকে ইউজ করবো এই যে অনিন্দর দিদার দেওয়া আগারোর এই কড়াইটা চিকেনটা রান্না করার জন্য। তো চলো এবার রান্নাটা শুরু করি।
এখন আমাদের বানানো হচ্ছে এই রুটি না পরোটা আমিও বুঝতে পারছি না, ঠিক আছে। না এটা হচ্ছে পাঞ্জাবি স্টাইল স্কোয়ার পরোটা। শুরু করলো আমার কথা হচ্ছে প্রথমে শুরু করলো, বললো রুটি বানাবো, তার বললো না পরোটা বানাবো, কারণ আমি ত্রিকোণ পরোটা বানাবো। মানে কোন স্কুলে এটা? না আমি ত্রিকোণ বানিয়েছি। হ্যাঁ না দেখাচ্ছি, দাঁড়াও একটু বেশি একটু ঘন্টার মতো দেখতে হয়ে গেছে। হায় কফা, তাই জন্য এ সব রান্না করে, এইসব মাংস একদম পারফেক্ট, কোনো চাপ নেই। এর ভাত আর রুটিটা নিয়ে প্রবলেম। তাও আজকে ভাতটা ভালো বানিয়েছি, খুবই ভালো বানিয়েছি। এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটাও হয়ে যাবে। এটা ত্রিকোণ, এটা পাঞ্জাবি স্কোয়ার পরোটা। আমি অমৃতসরে ছিলাম তখন পাঞ্জাবি স্কোয়ার দিয়েছিলাম, তখন আমি রান্নাটা শিখেছিলাম পুরো। হ্যাঁ মানে কি শিখেছি আমি খালি বলছি, ওখানে আটা দিয়ে মাখছি, তারপরে ওর উপরে ঘি লাগাচ্ছে নাকি, এটা হচ্ছে ওর শিখা। মানে আরে না, ওটা আটাটা দিয়ে ভালো করে মেলে তারপর হচ্ছে যখন আমি ফোল্ডটা করছিলাম, হ্যাঁ মাঝখানে একটা লেয়ার একটু ঘি দিয়েছিলাম, হ্যাঁ ভেতরটা নরম। আরে সেরা মানে হবে চালিয়ে যা। আর এই যে হচ্ছে ব্যাপারটা, প্রথমে অনেক বড় বড় আটার ডেলাগুলো ছিল, ঠিক আছে, আমি আমার গুলো একটু বড় বড়ই থাকে, তার থেকে জেনারেট হয়েছে এইটুকুনি পরোটা, মানে 1 ইঞ্চি হয়তো থিকনেস আছে মালগুলোর। ঠিক আছে, আজকে ফার্স্ট দিন একটু দেখেও, এটা 2-1 দিন না করলে শিখবে না কি করে। প্রতিবার যদি আমি করে দিই পরোটা গুলো, রুটি গুলো, তাহলে শিখবে কি করে, তাই না? চেষ্টা করছি না একদম কোনো সময় বউয়ের, আমি তোমারই বউ, আমি পাশের বাড়ির অন্য লোকের বউ নয়, একটু প্রশংসা করো। সেটা কাজের লোক অন্য বাড়ি হতো এরকম বানাতো, তো এমনি বাড়ি দিতাম যে পয়সা দিয়ে কি বানাচ্ছ, সবকটা আলাদা। এটা ট্রায়াঙ্গেল, এটা বেসিক্যালি স্কোয়ার, পুরো এক্সাক্ট স্কোয়ার হচ্ছে, খালি একটু 90 ডিগ্রি থেকে একটু ঘুরে গেছে এগুলো। ওটা একটু মিনি মেকিটি স্টাইল, এটা কিটি। হ্যাঁ কি এটা বানাচ্ছে একটা, তবে মানে কাঁচা লাগছে কেমন যেন আমার দেখে। আজ পেটটা না খারাপ হয়, যাই হোক কালকে বৃহস্পতিবার অফিসটা নেই, এটাই একটা বাঁচো, অ্যাটলিস্ট মোটামুটি পেটটা খারাপ হলে চাপ নেই। শোন না, আমি বলছি কি, বাকি আর কটা বাকি আছে? এই তো আরো 3টে বাকি আছে, আমি বানিয়ে দিচ্ছি, তুই ভেজে নে। বাপ পরোটাকে নাকি আগুনে শেখছে। আরে ভাই হ্যাঁ ভাই থাক চলো আমি বানাচ্ছি, হয়ে গেছে, অনেক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে টাটা। সো গাইস ফাইনালি আমার চিকেন পুরোপুরি ভাবে ডান। এই যে ভীষণই সুন্দর দেখতে আছে, খেতেও ভালো হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম। তো চলো এবার পরোটা দিয়ে খাওয়া যাক। বাই দ্য ওয়ে কিচেন পরিষ্কার হয়ে গেছে, অল থ্যাঙ্কস টু মিস্টার মাসল অলওয়েজ। সেই যে আমরা খেতে বসেছি, কেমন আছে অনিন্দ মাংসটা আর রুটিটা? খুবই অ্যাভারেজ, ঠিক আছে, ঠিক আছে, বাট মাংসটা হেভি হয়েছে। চলো এবার আমরা এখন লাফটার শো দেখতে দেখতে খাবো। এই রুটি না, এটা হচ্ছে কি বললি, হাইব্রিড পাঞ্জাবি স্কোয়ার পরোটা। আমরা যে প্রথম নতুন অ্যাপার্টমেন্টে চিনিকে নিয়ে বেরিয়েছি হাঁটতে, অনিন্দ কি দারুণ লাগছে, অসাধারণ। আর এটা অনেক বড়, বলো অনিন্দ, আগের থেকে অনেক। আমি কালকে হেঁটেছি, আমি দেখলাম খালি আমাদের ফ্ল্যাটটাকে মানে পুরো কভার করতে প্রায় 4 মিনিট থেকে 4.5 মিনিট লাগে। কি করাচ্ছে এটা? কিছু কাজ চিনি